আজ থেকে ২৭ বছর আগে মারা গেছেন তিনি, কিন্তু আজও তার ভবিষ্যৎবাণী কার্যকর হচ্ছে বলে দাবি করা হয়। রহস্যজনক এই নারীর নাম বাবা ভাঙ্গা। তিনি একজন বুলগেরিয়ান নাগরিক। ২০২৪-২৫ সাল নিয়ে তিনি যেসব ভবিষ্যৎবাণী করেছিলেন, এরই মধ্যে তার অনেক কিছুই মিলে গেছে বলে দাবি তার ভক্তদের। তার ভবিষ্যৎবাণীতে আছে আগামী জুলাইয়ে ঘটতে যাচ্ছে মহাবিপর্যয়। আদৌ কি তা কার্যকর হবে? বিস্তারিত থাকছে লিমা সায়ন্তীর ডেস্ক রিপোর্টে। জাপানি ম্যাঙ্গা শিল্পী রিও তাতসুকি, যিনি নতুন বাবা ভাঙ্গা নামে পরিচিত, তার একটি ভবিষ্যৎবাণী জাপানে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ভবিষ্যৎবাণী অনুযায়ী আগামী ৫ জুলাই জাপানে একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হানতে পারে। এই সতর্কবার্তার প্রভাবে হংকং থেকে জাপানে ফ্লাইট বাতিলের হার বেড়েছে। তাতসুকি ১৯৯৯ সালে প্রকাশিত তার মাঙ্গা সিরিজ দ্য ফিউচার আইসে ভবিষ্যৎবাণী করেছিলেন যে ২০২৫ সালের ৫ জুলাই জাপানের উপকূলের কাছে সমুদ্রের তলদেশে ফাটল সৃষ্টি হবে। এর ফলে বিশাল ঢেউ তৈরি হবে, যা ২০১১ সালের তোহোকু ভূমিকম্পের সুনামির চেয়ে ৩ গুণ বেশি উঁচু হতে পারে। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। জুলাই আসতে আর বেশি দেরি নেই। এর মধ্যে এ ভবিষ্যৎবাণী চাউর হওয়ায় হংকং এয়ারলাইন্স জুলাই ও আগস্ট মাসে দক্ষিণ জাপানের কাগোশিমা ও কুমামোতো শহরে ফ্লাইট স্থগিত করেছে। এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যৎবাণী প্রকাশের পর থেকে যাত্রীদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ব্লুমবার্গ ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী জুনের শেষ ও জুলাইয়ের শুরুতে হংকং থেকে জাপানগামী ফ্লাইট বুকিং ৮৩% কমেছে। এমনকি এপ্রিল ও মে মাসে বসন্তকালীন ছুটির সময়ও বুকিং আগের বছরের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছিল। বিষয়টি নিয়ে গ্রেটার বে এয়ারলাইন্সের জাপান শাখার জেনারেল ম্যানেজার হিরোকি ইতো বলেন, আমাদের মাত্র ৪০% বুকিং হয়েছে, অথচ আমরা আশা করেছিলাম আসনের ৮০% পূর্ণ হবে। এদিকে মিয়াগি প্রশাসনের গভর্নর ইয়োশিহিরো মুরাই এই ভবিষ্যৎবাণীকে গুজব বলেছেন। ইতোমধ্যেই জাপান সরকার জনগণকে আশ্বস্ত করেছেন যে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। অবশ্য রিও তাতসুকির অনেক ভবিষ্যৎবাণী এরই মধ্যে ঘটেছে, যার মধ্যে রয়েছে ২০১১ সালের তোহোকু ভূমিকম্প ও সুনামি, প্রিন্সেস ডায়ানার মৃত্যু, ফ্রেডি মার্কারির মৃত্যু এবং কোভিড-১৯ মহামারীর পূর্বাভাস। যদিও কী ধরনের বিপর্যয় হতে পারে তা উল্লেখ করেননি মঙ্গা, তবে ভয়ে কাঁপছে গোটা বিশ্ব। ব্লুমবার্গ ইন্টেলিজেন্সের একটি প্রতিবেদন অনুসারে জুলাইয়ের প্রথম দিকে জাপানের ট্যুরিস্ট মার্কেটে বড় বিপর্যয় এসেছে। হংকং থেকে ফ্লাইট এবং হোটেলগুলির বুকিং প্রায় ৫০% হ্রাস পেয়েছে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।